আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শুরুতে দর্শক বন্ধু যারা দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শুরুতে দর্শক বিন্দু, পার্থিব জীবনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন নিরূপণে অনেক সময় ক্ষমার বিষয়টি চলে আসে। ক্ষমা একটি মহৎ গুণ। যদি আমরা কোনো ক্ষেত্রে এটি বেশি বেশি করে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে খুব সহজেই কোনো বিষয়ে আমরা এই মিনিমাইজ করে একটা পথ চলতে পারি। কারণ ক্ষমা এমন মহত্বের গুণ, যেটি অন্তরে ধারণ করার মাধ্যমে মানুষ তার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরস্পরের প্রতি যে লিনচা, এটি ভুলে যায়। মানুষের মধ্যে হিংসা এবং পরশ্রী কাতরতা যে রয়েছে আর কি, মানে দেখলেই জলে, অন্যের সুখ দেখলে নিজের মধ্যে যে একটা কষ্ট অনুভব হওয়া, এই বিষয়টি একটা মানুষের মনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, তার উপভোগ্য জীবনটাকে কষ্টে দুর্বিষহ করে ফেলে। তো এই ক্ষেত্রে আপনি যদি মনের দিক থেকে ক্ষমার বিষয়টি জাগ্রত করেন, তাহলে একদিক থেকে আপনি এই হীনমন্যতায় ভুগবেন না, অপর দিক থেকে আপনার ভিতর থেকে আপনার মানসিকতা একটি সুদীপ্ত আলো ছড়াবে। মানুষ তার সাইক্লিক অর্ডার, অর্থাৎ শরীরে একটি বায়োলজিক্যাল স্ট্রাকচার ফিট আল্লাহ পাক করে দিয়েছেন। এটি তার সিস্টেমের বাইরে কাজ করে না। আপনি রাত্রিবেলা ঘুমাবেন, যদি সযত্নে জাগতে চান, চেষ্টা করতে হয়, তারপরে আপনি জাগতে পারবেন, তাহলে পারবেন না। নাহলে বায়োলজিক্যাল টার্মের কারণে শরীর অটোমেটিক ঘুমের দেশে চলে যাবে। এটি একটি স্বাভাবিক প্রথাগত পৃথিবীগত নিয়ম। কিন্তু যদি কোথাও আপনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন, আপনার সম্মানের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, তখন এই মানসিক প্যানিক তৈরি হয়, যেটা ঘুমাতে আপনার সমস্যা তৈরি করে। এই জন্য আপনার ক্ষমার দৃষ্টিকোণ থেকে আপনাকে এগোতে হবে। সূরা আশুরা ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বান্দাকে বলেছেন, আমি বলার চেষ্টা করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা মা গাদিবুহুম ইয়াগফিরুন। ওয়া ইজা মা গাদিবুন গাদিবুহুম ইয়াগফিরুন। যখন তারা রেগে যায়, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে বলা হচ্ছে, যখন কেউ রেগে যায়, সাথে সাথে ক্ষমা করার ব্যাপারটি ছেড়ে দেয়। অর্থাৎ ক্ষমা করার বিষয়টি সাথে সাথে যেন আসে। মানুষের ভুল করে একটি স্বাভাবিক ন্যাচারগত অভ্যাস। কোনো মানুষ শতভাগভাবে তার কার্যক্রমে সফল হবে বা শতভাগভাবে তার কার্যক্রমটা বুদ্ধিদীপ্তের সাথে এগিয়ে নিবে, এটি কখনোই প্রযোজ্য নয়। আমরা ব্যক্তিতান্ত্রিক জটিলতায় ভুগি। অনেক সময় যেখানে যে ধরনের আচরণ করা প্রয়োজন, সেটা আমরা করতে পারি না। মানে এটা সাইকোলজিক্যাল একটা কারণ, ইগোগত কারণ, এবং পেশনা, মানে পেশনা একটা কাজ করে, শারীরিক পেশনা একটা কাজ করে, যে আমি তো এই করেছি, আমি এটা করতে দিব না বা করতে দিতে চাই না। এই বিষয়টি তার মনের মাঝারি, তার মাথার মধ্যে একটি ফিট হয়ে থাকে, যার ফলে আমরা কিছু কিছু আচরণ, যেমন প্রাতিষ্ঠানিক আচরণ কেমন হওয়া উচিত, পারিবারিক আচরণ কেমন হওয়া উচিত, সামাজিক আচরণ কেমন হওয়া উচিত, এবং কোনো সেমিনার, সিম্পোজিয়াম, কোনো অনুষ্ঠান, এই সময় আচরণ কেমন হওয়া উচিত, আমরা এইটা বিচার বিশ্লেষণ করে চলতে পারি না।
আপনার ইচ্ছা সত্ত্বেও আপনি সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি কাউকে শাসন করতে পারেন না, কারণ এটি সমাজের সকল ব্যক্তি দেখছে। তো এই ক্ষেত্রে কেউ যদি সেখানে অন্যায় করে থাকে তাকে ক্ষমা করে দেয়া, পরবর্তী তাকে ডেকে এই বিষয়ে শুধরানো। কোন অনুষ্ঠান চলাকালে তাৎক্ষণিকভাবে কাউকে আপনার ব্যক্তিগত ইগোর কারণে আক্রমণ করতে পারেন না, কারণ সেটি একটি ভিন্নতম অনুষ্ঠান। তখন এখানে আপনার যে ইগো সমস্যা সেটি প্রখর প্রস্ফুটিত হয়ে উঠবে। আপনার ব্যক্তিত্ব বিষয়টি এখানে হীনমন্যতা বা হীন মানসিকতা হিসেবে উপস্থাপিত হবে। আমরা এইখানে ক্ষমার বিষয়টি নিয়ে আসতে পারি। পারিবারিক যে আচরণগুলো আমরা করে থাকি সেক্ষেত্রেও সমস্যা তৈরি হলে সেখানে মূলত ক্ষমার বিষয়টি নিয়ে আসা উচিত, কারণ এই পারিবারিক আচরণ কখনোই প্রাতিষ্ঠানিক আচরণ যাতে রূপ না নেয়। আমি যদি আমার আচরণের ক্ষেত্রে কোথাও কোনো মানে ব্যবহার, আমার কথা বলার ধরন, আমার কৃষ্টি কালচার, আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান যদি আমি সকল ক্ষেত্রে একভাবে নেই, তাহলে ব্যক্তিত্বের ক্ষেত্রে আমি সবার কাছে সমাদৃত হব না। এই জন্য আমার পারিবারিক যে আচরণ সেটা প্রতিষ্ঠানগত আচরণ হবে না। প্রতিষ্ঠানগত আচরণটা সম্পূর্ণ ভিন্ন, কারণ সেখানে সবাই আমরা কর্মী। এখন একটা প্রতিষ্ঠানিক ডেকোরেম থাকে, অর্থাৎ অলিন বস, সহকারী বস, এরপরে ক্রমান্বয়ে সিস্টেমেটিক সিস্টেমে সাজানো থাকে। এখন এখানে যদি আমি আমার পারিবারিক আচরণ যদি ওইখানে ফিট করি, তাহলে আমার ব্যক্তিত্বে বা ইগোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং আমাকে কেউ ওই দিক থেকে মানতে চাবে না, যেটা ক্ষমা করার দিক থেকেই আসে না। অর্থাৎ প্রাতিষ্ঠানিক আচরণ সম্পূর্ণ ভিন্ন। তো আমরা এই বিষয়টি এখানে গুলিয়ে ফেলি। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে সূরা আশ-শূরা ৩৭ নম্বর আয়াত এটি সুন্দর করে বলেছেন, যখন তারা রেগে যায় সাথে সাথে ক্ষমার ব্যাপারটি ছেড়ে দেয়। অর্থাৎ আপনি রাগ হয়েছেন প্রতিষ্ঠানে, তাহলে আপনি পারিবারিক আচরণ প্রতিষ্ঠানে করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে ক্ষমার দৃষ্টিকোণ দেখে সুন্দর করে উপস্থাপন করতে, আমরা এটা করতে পারতাম, আমাদের এটা করা দরকার ছিল, এটা করা ভালো হতো। এই বিষয়গুলো সুন্দরভাবে বলে এবং ক্ষমার বিষয়টি এখানে নিয়ে আসতে হবে। তাহলে শতভাগভাবে আপনি এখানে সফল হবেন এবং পরবর্তীতে সবার অনুকরণের পাত্র হবেন। নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, নিজের বিষয়টি চাপিয়ে দেয়া নিতান্ত গর্হিত কাজ। অর্থাৎ ওই বললাম সাইকোলজিক্যাল প্যানিক শরীরের মধ্যে থাকার কারণে এরকম একটা অবস্থা তৈরি হয়। এবং কেউ যদি তার মানসিক চিন্তার মধ্যে ডুবে থাকে তখন তার এই সমস্যা তৈরি হয়। এদিক থেকে ক্ষমা করার বিষয়টি শিখতে হবে। ক্ষমা করার বিষয়টি শিখুন। কোনো বিষয়ে প্রতিশোধ পরায়ণতা মানুষকে হীনমন্যতায় ভোগায়। অর্থাৎ যদি মানসিকভাবে সে পুষে রাখে, তার এই মনের ভিতরে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, মধ্যে যে আহ, মানুষের মধ্যে যে এক ধরনের বিষ পান, অর্থাৎ মারাত্মক শারীরিক প্রতিক্রিয়া এখানে তৈরি হয়। আপনার বডিতে যে সাইকোলজিক্যাল ফিট করা থাকে, বায়োলজিক্যাল টার্ম যে ফিট করা থাকে, আমাদের বডি শরীরে বিভিন্ন রকমের এনজাইম হরমোন গুলো যেগুলো আছে সেগুলোতে প্রভাব ফেলে। পরবর্তীতে এই রাগ নিয়ন্ত্রণ করা স্বাভাবিক। এই স্বাভাবিকের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তখন আপনাকে ক্ষমার বিষয়টি আনতে হবে। অর্থাৎ রাগ অনেক সময় খারাপ এবং মন্দ দমনের সহায়ক, সুচিন্তা, ন্যায়নিষ্ঠা ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা পালনের বিপরীতে ক্ষমা সুন্দর যদি দৃষ্টি স্থাপন করা যায় তখন এটি মহত্বের লক্ষণ হবে, মহত্বের দিকে যায়। কোনো বিষয়ে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে দুঃখ প্রকাশ করা, ক্ষোভের বিপরীতে ক্ষমা প্রদর্শন করা। রাগ মানুষের স্বাভাবিক বিবেককে বিকারগ্রস্ত করে দেয়, বুদ্ধিহীন করে দেয়, মেধা লোপ পায়, পারস্পরিক সম্পর্ক, আত্মীয় সম্পর্ক এবং নিজের ব্যক্তিত্বটা সম্পূর্ণ বিলীন হয়ে যায়। একাকী রাগ হওয়ার কারণে
পারিবারিক সম্পর্ক ভেঙে যায়, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভেঙে যায় এবং প্রতিষ্ঠানগত হীনমন্যতা আলাদা একটি অবস্থান তৈরি হয়। এই দিক থেকে এই অদৃশ্য রাগকে কঠিন হস্তে দমন করা এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করা। কেউ যদি এইখানে রাগান্বিত স্বরে কিছু বলেও ফেলে, সাথে সাথে ক্ষমা করে দেয়া। আর ক্ষমাই মহত্বের লক্ষণ। এটি মানসিক প্রশান্তি, মানসিক প্রবঞ্চনা এবং আত্মতৃপ্তি, আত্মবলীয়ান এবং দৈহিক ও মানসিকভাবে সবল, সুস্থ এবং সুঠাম পরিবৃত্তির ব্যক্তি হয় ক্ষমা। আসুন আমরা ক্ষমা করে দিই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।